এক মাসের মধ্যে 5 জনের সন্তান হয়েছে। মনসা মায়ের কাছ থেকে আসলে কেউ খালি হাতে যায় না, সববার কাজ হচ্ছে। টিউমার তো প্রতিদিনই, মানে মিরাক্কেল তো প্রতিদিনই হচ্ছে। হ্যাঁ, নিয়মটা এখন অবশ্যই বদলেছে, কারণ প্রথমত আগে যেটা টোকেন সিস্টেম ছিল সেটা বদলে গেছে। কারণ আমি অনেক ভক্তদের ফলো করে দেখেছি, অনেক ভক্তরা পরে ঢোকে, এবার তারা হট করে আগে টোকেন নাম্বার পেয়ে যায়। এবার এটা নিয়ে আমি 2-3 দিন মানে কাউকে লাগিয়েছি যে দেখো তো একটু ব্যাপারটা, তো দেখা গেছে টোকেন বিক্রি হয়ে যায়, সেটা আমরা মন্দিরে কেউ জানতাম না। ঠিক আছে, অনেক ভক্তরা বা অনেক লোক আগে ঢোকে, 2-4 নাম্বার নিয়ে ওরা পরে টোকেন বিক্রি করে দেয়। ঠিক আছে, ওটার নিয়ম পাল্টে আমি ওখানেও যাব, ওখানে নিয়ে যাবো। এখন নাম লেখানো সিস্টেম আছে, যে যেখান থেকে আসবে নাম লেখাতে হবে। ঠিক আছে, আগে নাম যেরকম লেখাবো। প্রত্যেক বৃহস্পতিবার এবং শনিবার রুগী দেখা হতো, এখন কবে কবে দেখা হচ্ছে আর কিবার বন্ধ থাকছে? প্রথমত কথা, মন্দিরে তো ভক্তচাপ প্রচণ্ড বেড়েছে। আগে যেমন সপ্তাহে 2 দিন ছিল, এখন প্রতিদিন দেখা হচ্ছে, শুধু বুধবার বন্ধ। কেউ দয়া করে বুধবার করে কেউ আসবে না, বুধবার পুরোই বন্ধ, মায়ের দর্শনও বন্ধ। কারণ বুধবার করে আমি কোথাও না কোথাও একটু যাই, তো বুধবারে কেউ আসবেই না। আর টাইমিংটা কি রয়েছে? প্রতিদিন মন্দির খোলা, সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে আসবে। ঠিক আছে, প্রত্যেক দিন মন্দির খোলা, দুপুর 12টা, সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে আসবে। বুধবার পুরো বন্ধ, বুধবার কেউ আসবে না। এখন থেকে ভক্তদের সুবিধার্থের জন্য প্রতিদিন মন্দির খোলা। কি কি সমস্যার সমাধান করা হচ্ছে? এখানে তো তোমরা এর আগেও অনেক জিজ্ঞাসা করেছো, বলেছি। প্রথমত বলি, মায়ের কাছে তো সমস্যার সমাধান হচ্ছে, প্রচুর ভক্ত উপকার পাচ্ছে, মায়ের ঘটের জল ফুল। আর এখন যেটা রিসেন্ট দেখছি, মায়ের বাৎসরিক পুজোর পর থেকে দেখছি মানুষ বাড়ি বসে মানসিক করছে, যারা ফোন দেখে ফটো দেখে তাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে, এবং তারা এসে পুজো দিয়ে যাচ্ছে, যারা দূরের ভক্ত, বাংলাদেশ। আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি, মানে আমার যে ফেসবুক পেজ আছে, দেখিয়েছি যে প্রচুর মানুষ বাড়ি বসে মানত করছে, তার মনস্কামনা পূর্ণ করছে মা। আর অনেকে বলছে যে এখানে আসার যে ঠিকানাটা সেটা ভিডিওতে দেখছি, কিন্তু যখন যাব তখন বুঝতে পারছি না কিভাবে আসবো। তাহলে এটা যদি বলো কিভাবে আসবে প্রপার ভাবে। প্রথমেই বলি, তোমরা যারা আসতে চাইছো কৃষ্ণনগর, শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরবে, ভালো করে শুনে নেবে। শিয়ালদা থেকে একটাই ট্রেন, কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুল্লা স্টেশনে নামবে। স্টেশনে নেমে বলবে পাটুলি মনসা বাড়ি যাবো, টোটোওয়ালাকে বলবে, 5 মিনিট লাগবে। স্টেশন থেকে 10 টাকা করে ভাড়া নেবে সবাই। আর প্রতিদিন মন্দির খোলা, বুধবার বাদে আসবে, প্রতিদিন মন্দির খোলা আছে এখন। আর মায়ের নাকি নতুন মন্দির হচ্ছে, সেই বিষয়ে যদি একটু। আমি এর আগেও বলেছি, এখনো বলছি, অবশ্যই খুব শীঘ্রই মন্দির কমিটি, আমরা মায়ের মন্দিরের জন্য খুব চেষ্টায় রয়েছি, এবং মা কৃপা করলে, মায়ের ইচ্ছে হলে আমরা খুব তাড়াতাড়ি ওটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো, সবার সামনে নিয়ে আসবো, কোথায় মন্দির হচ্ছে, কিভাবে হবে, কীরকম মন্দির হবে, সমস্তটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। এবং ভিট পুজোর দিনকে আমার ইউটিউব, ফেসবুক যারা আছে, মায়ের মন্দিরে যারা মায়ের প্রচারের জন্য আছে, সবাই আসবে, আমি জানিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে মায়ের আদেশ আছে, এই মুহূর্তে জায়গা দেখানো যাবে না, কোথায় হচ্ছে বলা যাবে না। এখানে আমি এই যে দোকানপাট আছে, এখানে ফুল, মালা, ডালা, দুধকলা, সমস্ত কিছুর দোকানই কিছুই পাবে। রয়েছে। একদম একদম, সবাই এসে এখানে চলে আসতে পারবে। অবশ্যই স্নান করে আসবে, ঠিক আছে, স্নান টান করে। আর যারা পুজো দেবে সকালবেলা 11টার মধ্যে আসবে। যে সমস্ত মানুষের সন্তান হচ্ছে না তারা কি আসতে পারে? সন্তান তো প্রচুর ভক্ত পেয়েছে রিসেন্ট, মানে আমার তো শর্ট ভিডিওতে আমি প্রচুর দেখিয়েছি। তো সন্তান যারা পেয়েছে তাদের তো সন্তান কোলে আসা, মানে ডেলিভারি না হওয়া পর্যন্ত তো তাদের ভিডিওতে দেখানো যায় না। তো রিসেন্ট 1 মাসের মধ্যে 5 জনের সন্তান হয়েছে, সব থেকে 11 বছর পর একজন সন্তান পেয়েছে। ওটা অবশ্যই ভিডিওয়ে আসবে, কিছুদিন বাদে আসবে, কারণ উনি সবে 5 মাসের অন্তঃসত্ত্বা রয়েছে, এখন 5 মাস সবে। ঠিক আছে, উনি যখন ডেলিভারিটা হবে তারপরে মন্দিরে এসে অবশ্যই ভিডিও দেখাবে। কত মানুষের টিউমার সেরেছে? টিউমার তো প্রতিদিনই, মানে মিরাক্কেল তো প্রতিদিনই হচ্ছে। এখন আগে যেমন একটা বাধা ধরা ছিল যে এই কয়জনা উপকার পাচ্ছে, ও কয়জনা, এখন মানে প্রতিদিনই আমার কাছে এরকম ফোন আসছে, ভক্তরা হট করে চলে আসছে, তারা তাদের পুজো দিচ্ছে, মনস্কামনা পূর্ণ হচ্ছে। আর মনসা মায়ের কাছ থেকে আসলে কেউ খালি হাতে যায় না, সববার কাজ হচ্ছে। কত দূর থেকে ভক্তরা আসছে? ভারতবর্ষের, মানে পুরো ভারতবর্ষ সবাই। এবং আমার ফোন, হোয়াটসঅ্যাপটা বের করলে দেখা যাবে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, বাংলাদেশ থেকে শুরু করে আরও অন্য অন্য রাজ্য, অন্য অন্য দেশ, সমস্ত জায়গার থেকে আসছে। মানে সবাই ফোন করছে, ফোন করে, এবং তারা ভিসা করে আসছে। এর আগেও এই রিসেন্ট আমেরিকা থেকে একজন এসে ঘুরে গেল মন্দির থেকে। হ্যাঁ, তো দূরে তোমাদের মাধ্যমে দূরে ভক্তদের কাছে ফোনে ভিডিও যাচ্ছে, এবং তারা ওখান থেকে মানসিক করে। আর দূর থেকে যারা আসে তারা কিন্তু মানসিক পূর্ণ হলেই আসে, তারা কিন্তু এমনি আসছে না, তাদের পূর্ণ হয়েছে বলে মায়ের কাছে আসছে। মায়ের ছবি দেখে মানুষরা করলে পরে পূর্ণ হয়। হ্যাঁ, মায়ের মানসিক করলে মায়ের ছবি দেখে। আর সবাইকে একটা কথা বলবো, যেটা আমার বিশেষ বলার, কেউ খারাপ মনে করে নেবে না, মায়ের খুব তাড়াতাড়ি মন্দির হচ্ছে। তোমরা শাড়ি, সোনা, রূপো এইসবের মানসিক করবে না। আমি এর আগেও বলেছি, আজকেও বলছি,
মায়ের মন্দির হবে, তোমরা এটা বলো যে আমার যদি যার যেরকম মনস্কামনা পূর্ণ হবে, তোমরা এটা বলো যে আমার যদি এই মনস্কামনাটা মা পূর্ণ হয়, তোমার মন্দিরে সিমেন্ট দেবো, বালি দেবো, কি ইট দেবো। যেটা আমার এই রিসেন্ট এক ভক্তের 9 বছরের মানে পেটে ব্যথা সেরেছে। ওনার বর হলো আর্মিতে চাকরি করে, তো উনি 3 গাড়ি ইট দেবে ওনাকে। উনি বলেছিল দাদা আমি কি মানসিক করবো, বললাম যাই করো মন্দিরের জন্য করো। তো তোমরা সবাই মন্দিরের জন্য মানসিক করো, কারণ এত শাড়ি কাপড় চোপড় রাখার জায়গা নেই। সত্যি কথা বলতে প্রচুর মানুষ উপকৃত হচ্ছে। তোমরা দেখলে বুঝবে মায়ের এত শাড়ি রাখার জায়গা নেই। আমি প্রচুর দান করি, আর এখন জমানো হচ্ছে। নতুন মন্দির হলে আমি ওগুলো দান করে দেবো, কারণ প্রচুর শাড়ি সোনা দানা এগুলো মানসিক করবে না মন্দিরের জন্য। কারণ মায়ের আগে বাসস্থানটা দরকার, আগে শাড়ি সোনা দানার দরকার নেই, আগে মায়ের বাসস্থান দরকার। তোমরা যে যা মানসিক করবে বা তোমাদের মনস্কামনা বললে মন্দিরের জন্য দাও। যে 500 টাকা দিয়ে শাড়ি কিনবে, সে 500 টাকাটা মন্দিরে এসে দাও, যাতে মন্দিরটা হয়। আর এই যে রুগী দেখা হচ্ছে, এর জন্য কি কোনো নির্দিষ্ট যে আমাকে দিতেই হবে এরকম ব্যাপারটা রয়েছে কিছু? না, এরকম কোনো ব্যাপার নেই। প্রতিটা রুগী আসবে, মায়ের ফুল জল নিলে কোনো টাকা নেই, ঠিক আছে? তবে কিছু মাদুলি কবচ দেওয়া হয়, সবার না, ওটা দেখা গেলো 1000 মানুষের মধ্যে 5জন 6জনকে দিতে হলো, কারণ তার সেটা বাধ্যতামূলক, বা বাড়ি বন্ধন করতে হলো, সেটার কিছু খরচা হয়। আচ্ছা, আমরা যদি একটা জিনিস কিনে করি, সেটা তো খরচা হয়, সেই খরচাটা দিলেই হবে, ঠিক আছে? আর দক্ষিণা বাবদ সে যা খুশি তাই দেবে। আর যেটা এখন সমস্ত আমি ওখানে যে দেখাবো, মন্দিরে যারা আসছো তোমরা সবাই চেষ্টা করবে মন্দিরে, নতুন মন্দিরে ওখানে লেখা রয়েছে এখানে আসুন, নতুন মন্দিরের জন্য দান করুন। তো যে যা পারবে 50, 100, 200, 500 যে যেমন পারবে, কারণ সবার তো 10,000, 20,000, 50,000 দেওয়া ক্ষমতা হয় না। তো তোমরা যে যা পারবে তাই মাকে দান করবে, মানে কোনো জোর নেই। কোনো জোর নেই, যে যেমন পারবে। একদম একদম কোনো ব্যাপার নেই। অনেকে দান করছে, অনেক ভক্তরা বোঝে, অনেকে বলে যে বাবা আমি মায়ের জন্য মিষ্টি ফল কিছু কিনে আনলাম না, এনাও 200 টাকা তুমি রাখো, মন্দিরের জন্য কাজে লাগিয়ে দিও। রিসেন্টলি কোনো অলৌকিক ঘটনা কি হয়েছে? অলৌকিক তো মনসা মন্দিরে প্রতিদিনই হচ্ছে, প্রচুর ভক্তের অলৌকিক হয়। এবং আমাকে তো মনে করতে হবে, কারণ আমি 2-3টে উদাহরণ, মানে এই 1 সপ্তাহের মধ্যে কটা মিরাক্কেল ঘটেছে। একটা ভক্তের ব্লিডিং হচ্ছিল প্রচুর, তার সম্ভবত 6 মাস ধরে ব্লিডিং হচ্ছিল। শুধু মায়ের ফুল জল নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওটা পুরো ঠিক হয়ে গেছে। এই রকম আছে। তারপরে ব্রেস্ট টিউমার যেটা, বা ব্রেস্ট ক্যান্সার বলে, প্রচণ্ড ব্যথা হয়, তো সেগুলো দেখা যাচ্ছে যে মায়ের ফুল জল নিলে কাজ হচ্ছে অলৌকিকভাবে। মানে সবচেয়ে আশ্চর্য ব্যাপার, মায়ের ফুল জল নিলে সবার কাজ হয়ে যাচ্ছে, অন্য কিচ্ছু দিচ্ছি না, মায়ের ফুল জল মাকে মানসিক করে যাচ্ছে, মাকে বলে যাচ্ছে। আর রিসেন্ট পরশুদিন মঙ্গলবার গেছে, মঙ্গলবার মানে সেই ভক্ত বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার এসছে, শুধু মায়ের কাছে ফুল নিয়ে গেছে। তার একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার 6 মাস ধরে আটকে ছিল, মায়ের ফুল নিয়ে গেছে, সাথে সাথে মানে পরের দিন শুক্রবার দিন অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসছে, এবং ওর জয়েন্ট আছে এই মাঝখানে। মানে এরকম প্রচুর অলৌকিক হয়, মানে এগুলো মানে আমি নিজেই আশ্চর্য হয়ে যাই। নিয়ম বলতে আগে যেমন একবারে মন্দিরের সামনে সবাই থাকতো, সবাইকে একবার আমাকে আগে দাও, ও বলতো আমাকে আগে দাও, আবার সবাই থাকতো, সবার সমস্যা শোনা হতো। এখন সেই জিনিসটা বন্ধ হয়েছে। এখন সব ভক্তরা এখানে বসে থাকবে, যত বেলা হবে ভিড় হবে, আর ভক্তরা এখানে বসে থাকবে, 2জন 2জন করে অথবা 3জন করে ভিতরে ঢোকানো হবে। তাদের উপকার প্রতিকার কমপ্লিট হবে, তারপরে আবার কিন্তু ভক্ত দেওয়া নাম হবে। লেখানোর প্রসেসটা? না, নাম লেখানোটা যে যখন আসবে সকাল 8টা থেকে নাম লেখানো হয়। এখন যেহেতু শীতের সময় সকাল 8টা থেকে লেখা হবে, গরম পড়লে 6টা থেকে লেখানো হবে, ঠিক আছে? এখন 8টা থেকে নাম লেখানো হয়, পরপর যে যেরকম আসবে পরপর দেখা হবে, ঠিক আছে? সেখানে আসতে চাই, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আমি প্রথমে একটা কথা আগেও বলেছি, এখনও আবার বলছি, তোমরা একটিবার মায়ের কাছে আসো, ঠিক আছে? একটিবার মায়ের কাছে আসো, মায়ের ফুল জল নিয়ে যাও, মাকে মন দিয়ে ডেকে যাও, মা ঠিক শুনবে। মা করুণাময়ী, মা প্রতিটা ঘরে ঘরে পৌঁছাচ্ছে, আগামীতে আরও পৌঁছাবে, মা সব্বার ডাক শোনে। আর কিছু লোক আছে কুকথা বলবে, সেগুলোতে কান দেবে না। তোমরা যারা মন্দিরে আসছো তারা অনেকেই আছে হয়তো আশেপাশ থেকে বলছে আপনারা যাবেন না, এগুলোতে কান দেবে না। কারণ ভালো কাজ করতে গেলে মানে বাধা বিপত্তি আসবে, শত্রু হবে। আমার কিন্তু প্রচুর শত্রু, মানে আমাকে মন্দিরটা করতে দেবে না, ঠিক আছে? কিন্তু মন্দির তো আমি করবই, মায়ের মন্দিরের জায়গা নেওয়া হয়ে গেছে, এখন শুধু মন্দিরটা শুরু করার অপেক্ষা মাত্র। তো কারোর কথা শুনবে না, ঠিক আছে? অনেক ভক্তরা উপকার পেয়েছে বলেই কিন্তু প্রতিদিন ভিড় হচ্ছে। যেখানে আমি ফার্স্ট, যখন আমি নাম ধরে বলি, হিমু ফার্স্ট এসছে কিন্তু ভিডিও করতে আজ থেকে প্রায় 10 মাস মতন আগে। তো ও তখন এসে দেখাতে আমি সপ্তাহে 1 দিন করে বসতাম,
তো কয়েকজন মতন ভক্ত হতো, তো সেখান থেকে আমি সপ্তাহে 2 দিন করেছি, এখন প্রতিদিন করছি। তো এই কারণেই তো ভক্ত বেড়েছে বলে তো নিয়মগুলো চেঞ্জ হয়েছে না, তো ভক্তর উপকার পেয়েছে, তো উপকার পাচ্ছে বলে তো ভক্ত হচ্ছে। উপকারটা যদি না পেতো তাহলে তো ভক্ত হতো না। কিছু লোক কমেন্টে যাবে, দু একটা খারাপ কথা বলবে, এগুলোতে আপনারা কিছু মনে করবেন না, কারণ অনেকে শত্রু করে এটা করবে। তো আপনারা একবার আসুন, মায়ের মন্দিরে আসুন, দেখবেন ঠিক ভালো লাগবে। আর মা খুব জীবন্ত, জাগ্রত। অনেক ভক্তরা বুঝেছে। আর মায়ের যখন পুজো হয়, মায়ের যখন আরতি হয়, মা কিন্তু, আমি এটা আজকে ফার্স্ট ভিডিওতে বলছি, মা কিন্তু নড়াচড়া করে। অনেক ভিডিওতে মানে ভক্তরা দেখেছে, আমি কিন্তু সেটা এড়িয়ে যাই, আমি বলি কই না তো। তো মা কিন্তু যখন আরতি হয়, মায়ের পুজো হয়, মা কিন্তু নড়াচড়া করে। এটা অনেক ভক্ত দেখেছে। আমার একটা ইউটিউবে লাইভে আছে, মায়ের মালা অটোমেটিক নড়ছে, ঠিক আছে, মায়ের গলায় মালা ছিল, মালাটা অটোমেটিক নড়ছে। তো এরকম প্রচুর অলৌকিক হয় মা মনসা মায়ের কাছে, ঠিক আছে। তোমরা আসো, মনসা মা জীবন্ত, জাগ্রত, সবার উপকার হবে। জয় মা মনসা। জয় মা মনসা দেবীর জয়।